আজকে গৌড়ীয় যে বৈষ্ণব সম্প্রদায় আছে, যারা শ্রীমন মহাপ্রভুর আনুগত্যতায় সাধন ভজন করেন, তাদের সম্বন্ধে একটা দুশ্চিন্তার কথা প্রকট করছি আপনাদের কাছে। বলতে পারেন একরকম নিজের মনের এটা অভিব্যক্তি। আমাদের গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়, কথাটা মনে রাখবেন, গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায় মানে প্রাদেশিকভাবে গৌড় দেশীয় যে বৈষ্ণবজন আছে এবং যারা শ্রীমন মহাপ্রভুকে আশ্রয় করে তাকে অনুসরণ করে সাধন ভজন করে, তার দর্শন, তার পরিকরদের দ্বারা রচিত দর্শনকে অনুসরণ করে। প্রখ্যাত লেখক, সর্বজনশ্রদ্ধেয় পরম পণ্ডিত পূজ্যপাদ শ্রীমৎ কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ বাংলা সাহিত্যে অসাধারণ জীবনী সাহিত্য শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ রচনা করেছিলেন। চর্যাপদের যুগের পরে বাংলা সাহিত্য আধুনিক রূপ যখন ধারণ করছে, তখন এই কবিরাজ গোস্বামীপাদের শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ দার্শনিক গুণসমৃদ্ধ শ্রেষ্ঠ গ্রন্থসমূহের ভেতর সর্বোত্তম গ্রন্থ বললেও অত্যুক্তি করা হয় না। সেখানে তিনি একটা পংক্তি লিখেছেন, মহাপ্রভুর মুখ নিঃসৃত কথা। বিষয়টা চিন্তার কেন না, শ্রীমন মহাপ্রভু নিজে কোনো লেখনী ধারণ করেননি, নিজে কিছু লিখে যাননি কোথাও। যেমন আদি জগৎগুরু শঙ্করাচার্য, তিনি প্রায় 2500 বছর আগে আবির্ভূত হয়েছিলেন এবং প্রচুর গ্রন্থ লিখে গেছেন, মহাপ্রভু কিছু লেখেন। যাই হোক, শ্রীপাদ কবিরাজ গোস্বামীপাদ বলছেন, শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, কহ কৃষ্ণ, লহ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা, ইহা বই বলিবে আর না বলাইবে, সন্ধ্যায় আসিয়া মোরে সমাচার দিবে। তিনি তার অনুগত পরিকর শ্রীপাদ নিত্যানন্দ প্রভু এবং শ্রীমৎ হরিদাস প্রভুকে আদেশ করলেন। কি আদেশ করলেন? যে প্রতি ঘরে ঘরে গিয়া যাচনা করো। প্রত্যেক গেহে গেহে জনে জনে, বেদব্যাসজি বলেছিলেন যে প্রতি ঘরে ঘরে প্রতি জনে জনে গিয়ে বলো। কি বলবে না, কৃষ্ণ বলো, কৃষ্ণ নাম গ্রহণ করো আর কৃষ্ণ শিক্ষা অনুশীলন করো, করো কৃষ্ণ শিক্ষা। এইখানটাই আমার অনুশোচনা বা খেদ বা অনুতাপ, যা কিছু বলতে পারেন। মঠ আশ্রিত বাবাজি যারা এই পশ্চিমবঙ্গের বুকে বিশেষত আছে, যারা বড় বড় মঠ, অট্টালিকা সমতুল্য বিরাট সৌধ রচনা করেছে, একদা সেখানে মন্দ্রিত হতো শিক্ষার ধ্বনি, সেখানে বিচ্ছুরিত হতো শিক্ষার দ্যুতি চতুর্দিকে। কিন্তু একদা সেই বর্তমানে সেই মঠগুলো যারা আশ্রয় করে আছেন বাবাজিরা, তারা খান দান ঘুরে বেড়ান আর তারা কৃষ্ণ বলে বেড়ান, কীর্তন করেন রোজগারের জন্য।
ক্ষুণ্ণিবৃত্তির জন্য, মানুষকে তথাকথিত কৃষ্ণ নামে উদ্বোধিত করার জন্য। কিন্তু করেন না কোনটা? কর কৃষ্ণ শিক্ষা। কৃষ্ণকে কেন্দ্র করে তারা কোনো রকম লেখাপড়া, গোস্বামী গ্রন্থ, অভিধান, ব্যাকরণ, সাহিত্য, দর্শন, বেদান্ত, কৃষ্ণ জানবার জন্যে যেগুলো প্রয়োজন সেগুলো তারা একদম করেন না, ধারে কাছে যান না। কারণ ওগুলো করতে গেলে তো পরিশ্রম করতে হয়, দৈহিক পরিশ্রমের দরকার আছে, মেধা শক্তির অনুশীলনের দরকার আছে। তারা সময় পান কোথায়? তারা অর্থ উপার্জন, তারপরে নিজেদের নাম প্রচার করা, নিজেদের নাম, ভগবানের নাম নয়, লক্ষ লক্ষ শিষ্য করা। এক একটা তথাকথিত এই বাবাজি বলে একটা সম্প্রদায় আছে, জানেন? এই বাবাজি যে কী বস্তু, এর কোনো মৌলিকতা নেই, এর কোনো ব্যাকগ্রাউন্ডই নেই, এর পেছনে এর কোনো দার্শনিক বা ঐতিহাসিক পশ্চাৎভূমি নেই। বাবাজিগণ লক্ষ শিষ্যকে তারা প্রভাবিত করবেন, নিজেদের খাতার নাম লিখে রাখবেন, না কৃষ্ণ শিক্ষা করবেন। এই ক্ষেতটা পূজার্চনা আমাদের চ্যানেল থেকে অর্পণ করা হলো। এই বিষয়ে আমরা আরও 3-4টে পোস্ট আপনাদের সামনে নিবেদন করব, যে কিভাবে গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায় অবক্ষয়ের দিকে চলে যাচ্ছে, কি করে এই সম্প্রদায়টা দর্শনবিহীন হয়ে যাচ্ছে, তত্ত্ববিহীন হয়ে যাচ্ছে। এই সম্প্রদায়ের ভেতর সিদ্ধান্ত বলে আর কিছু থাকছে না, মন গড়া সিদ্ধান্ত তৈরি হচ্ছে। কারণ ওই যে মহাপ্রভুর বাক্য, সেই বাক্যকে এরা অগ্রাহ্য করে, অমান্য করে। করো কৃষ্ণ শিক্ষা, কৃষ্ণ শিক্ষা এরা করে না। বড় অনুতাপের বিষয়। সেই অনুতাপ নিয়েই আজকের এই নিবেদনকে সমাপ্তি করলাম। জয় গুরু, জয় শ্রী সীতারাম।